জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে তিন বাহিনী প্রধানদের সঙ্গে সাক্ষাৎ করবে নির্বাচন কমিশন। আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধানদের সঙ্গে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। এই বিষয়ে বিস্তারিত জানাতে ইসি সচিবালয়ে আছেন সহকর্মী ফারহানা জামান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ফারহানা, সিইসির সাথে বৈঠকের জন্য তিন বাহিনীর প্রধানরা কি এসেছেন, আর কি কি বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করছেন, বিস্তারিত জানতে চাই। জি রূপা, আপনি যেমনটি জানেন যে আমি এখন দাঁড়িয়ে আছি নির্বাচন কমিশন ভবনের ঠিক সামনে। সকালবেলা নির্বাচন কমিশনারের সাথে প্রধান নির্বাচন কমিশনারের সাথে দেখা করতে এসেছিলেন তিন বাহিনীর প্রধান। এর ভিতরে সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর। তারা আসলে ঠিক বেলা 12টার দিকে নির্বাচন কমিশন ভবনে আসেন এবং প্রধান নির্বাচন কমিশনারের সাথে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং যেহেতু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট একই দিনে হচ্ছে, সে ব্যাপারে আইন শৃঙ্খলার পরিস্থিতি কিভাবে হবে সে বিষয়ে কথা বলার জন্য প্রধান নির্বাচন কমিশনারের সাথে 1 ঘন্টা বৈঠক করেন এবং বৈঠক শেষে ঠিক দুপুর 1টার দিকে তারা নির্বাচন কমিশন থেকে আসলে ত্যাগ করেন, চলে গিয়েছেন। এই বৈঠকের মধ্যে আর কি আমাদের যেহেতু গণমাধ্যম কর্মীদের ভিতরে প্রবেশ এখন পর্যন্ত আমরা যেতে পারিনি, সেই হিসাবে আমরা বাহিরের থেকে যতটুকু জানতে পারি এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কিভাবে সুষ্ঠু এবং সুন্দরভাবে করা যায়, আইন শৃঙ্খলা বাহিনী সব ধরনের ব্যবস্থায় আসলে তাদেরকে দিয়ে থাকবেন। এছাড়া আজ এই বৈঠকের প্রধান যে 3টি আর কি বিষয় আর কি উঠে এসেছে, সেটি হচ্ছে অবৈধ অস্ত্র উদ্ধারের ব্যাপারটি আর কি, আর হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং হচ্ছে যে প্রার্থী এবং রাজনৈতিক দলগুলোর সাথে কিভাবে আচরণ, নির্বাহী যে আচরণ বিধি সেগুলো নিয়ে আসলে বৈঠক হয়েছে। এবং এরপরে আরও একটা বৈঠক আসলে ভিতরে হবে, সেটা হচ্ছে বেলা ঠিক দুপুর 2টার থেকে ওই বৈঠকটি আসলে হওয়ার পরেই আসলে এই প্রধান নির্বাচন কমিশনার এবং এখানে যারা আরও নির্বাচন কমিশনাররা আছেন তারা আসলে জানাবেন, আমাদের গণমাধ্যমের সাথে একটি ব্রিফিং করবেন। সেই থেকে আসলে আমরা জানতে পারবো যে ওই বৈঠকের তারা কি ধরনের কথা বলেছেন এবং সামনে আরও কোনো ধরনের ব্যবস্থা আসলে তারা নিচ্ছেন কিনা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। আমি বৈঠক শেষে হয়তোবা আপনাকে পরবর্তী সংবাদের আপনার মাধ্যমে আসলে জানাতে পারবো দর্শকদেরকে। জি নিশ্চয়ই, বৈঠক শেষে বিস্তারিত আপনার মাধ্যমে আমরা জানাবো দর্শকদের। ফারহান, আপনাকে অসংখ্য ধন্যবাদ।